নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি বনশ্রী আজ আবারও তোমাদের সামনে আরও একটি নতুন ঝলমলে ব্লগ নিয়ে চলে এলাম। আজকের ব্লগটা তো ঝলমলে অবশ্যই, কারণ আজ রথযাত্রা আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের গ্রামের রথযাত্রা। তো যাই হোক, তার আগে বলি তোমাদের সবাইকে রথযাত্রার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আমার তরফ থেকে। তো বন্ধুরা, তোমরা কে কে রথযাত্রা দিন গিয়েছিলে রথের দড়ি টানতে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো বন্ধুরা, আজ তোমাদের কাছে আমার একটি অনুরোধ, পুরো ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো। দেখবে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো যাই হোক, দেখো সকালে সমস্ত আশিবাসী কাজ বলতে আজকে কিন্তু থালা বাসনগুলো গতকাল রাতে বৃষ্টির জন্য আমি ধুতে পারিনি। তো সকালে উঠে ধুয়ে নিয়ে চলে এলাম, আর যে যার জায়গা মতো গুছিয়ে রেখে এখন একটু গরম জল করে নিজে একটু উষ্ণ গরম জল, তার সাথে একটা ওষুধ খেয়ে নিচ্ছি। তো আজকেও যাব কাজে, তো তার জন্য আর আজকে অনেকটাই চাপের মধ্যেই থাকবো। কাজে যাব, আবার কাজ থেকে এসে রান্নাবান্না করে আবার বেরিয়ে যেতে হবে আমাকে রথের দড়ি টানতে। বন্ধুরা, একদম হওয়ার কথা আছে, আজকে তোলা ফেলানো হবে, তো তার জন্য একটু পটল ভাজা করে রেখে দিয়ে গেলাম, আর এখানে লঙ্কা ভাজা, আর এখানে আমি একটু চানাচুর আর একটু চা করে নিচ্ছি বলে। আর এখানে সবজি এখন কাটা হচ্ছে, কাটতে পটলটা ভাজা করলাম। দেখা যাক কাকিমা যতক্ষণ আছে ততক্ষণ যতটা কাজ এখানে এগিয়ে রাখবো। একটু চা মুড়ি টিফিন করেই যাচ্ছি, কারণ কি বলতো, আস্তে আস্তে না প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো তাই সকালে এখন একটু চা মুড়ি বা অন্য কিছু একটু টিফিন করে যাই। আসতে তো অনেকটাই দেরি হয়, 11টা, 11:30, কোনো দিন 12টাও বেজে যায়। তো সেই জন্য ভাবলাম যে একটু অল্প করে মুড়ি খেয়ে দিয়ে যায়। আর দেখো আজকে চানাচুর মুড়ি নিয়েছি, তার সাথে একটু তেল আম নিয়ে নিচ্ছি। তো তেল আমটা না আমার এত সুন্দর সেন্ট হয়েছে, ভীষণ ভালো হয়েছে। তবে আমার আবার তেল আমটা খেতে অতটা ভালো লাগে না, তো ছেলে প্রচণ্ড পছন্দ করে, তো ছেলের জন্যই বানানো। আর ও খেয়ে বলছে মা খুব সুন্দর হয়েছে, আর সত্যিই ভালো হয়েছে। তেল আমে দেখবে রাঁধুনি করলে আর রাঁধুনি দিয়ে তেল আম তৈরি করলে না, তাহলে কিন্তু তার সেন্টটা খুব ভালো হয়। তো যাই হোক, ওইদিকে আমি চা মুড়িটা খেলাম। চা মুড়িটা খেয়ে এখন তোমাদের দাদাভাই ঠাকুর প্রণাম সেরে চলে এসেছে, তো ওকেও একটু চা করে দিলাম। আজকে একটু দুধের চাই করেছিলাম, মায়ের সকাল সকাল দুধ দেওয়া হয়ে গেছে, তো সেই জন্য একটু দুধের চাই বানিয়ে নিলাম। বাসি দুধের চাটা তোমাদের দাদাভাই এখন একদমই খেতে চাচ্ছে না, তো আজকে টাটকা দুধ ছিল বলে তাই আমি করে দিলাম ওকে দুধের চা। তো তারপরে যে দেখো, চা খাওয়ার পর চায়ের সমস্ত বাসনগুলো ধুয়ে নিয়ে এসে যে যার জায়গা মতো রেখে দিচ্ছি। তো এখনো পর্যন্ত কাকিমা আসেনি, তো তাই ভাবলাম যতটা কাজ এগিয়ে রেখে যায় ততটাই ভালো। এই বর্ষাকালে অনেক প্রজাপতি দেখা যায়, তো প্রজাপতিটা ফুলের উপর বসছিল, আর আমি একটু ভিডিও করব বলে করতেই পারছিলাম না। দেখো তো এই যে দেখো বন্ধুরা, আমাদের গ্রামের কচিকাচারা রথ একটা কিনে তারা বেরিয়েছে রথ টানতে। তো এখানে আমাদের মনু, নেপু সবাই যোগ দিয়েছে। তো তারপর দেখো আমি কাজ সেরে স্নান ধান সেরে চলে এসেছি, আর এসে এখন খাবার রেডি করছি। তবে আজকে আর আমাকে রান্না করতে হয়নি, তো এখানে মন্দির থেকে প্রসাদ দিয়ে পাঠিয়েছে। আজকে রথের দিন, তো রথের দিনে বললো যে আজকের দিনের প্রসাদটা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। তো আজকে যাই হোক আমরা প্রসাদ পেয়ে গেছি। এখানে আমাদের রথ থেকে প্রায় উল্টো রথ পর্যন্ত 7 দিন প্রসাদ খাওয়ানো হয়, বসিয়ে খাওয়ানো হয়। আবার যদি কেউ চায় তাহলে কিন্তু কিনে বাড়িতে নিয়েও আসতে পারে। তো বসানোর একটা কুপন সিস্টেম থাকে, প্রত্যেকটা পাড়া ওয়াইজে কুপন দেওয়া হয়, ওই কুপনে করে কুপন ধরে ধরে সবাই যায়, গিয়ে খেয়ে আসে। তো এটা আমাদের কিনেই নিয়ে আসা হয়েছিল। তো দেখো কত রকমের আয়োজন ছিল, আলু পটলের তরকারি ছিল, কুমড়ো ঘন্ট ছিল, মুগের ডাল ছিল, চাটনি ছিল, পায়েস ছিল, আর ছিল ওইগুলোই ছিল। কিন্তু রান্নাগুলো এত সুন্দর হয়েছিল, খুব সুন্দর রান্না হয়েছিল। আসলে কি বলতো, ঠাকুরের প্রসাদ যেমনই হোক না, তার কিন্তু স্বাদ হয় খুব সুন্দর। তো যাই হোক, এদিকে দেখো আমি এখন খাওয়া দাওয়া করে সমস্ত থালা বাসন ধুয়ে গুছিয়ে নিজে এখন রেডি হয়ে যাচ্ছি। তো রেডি হয়েই গেছি, শুধুমাত্র এই যে নেল পালিশটা পরলেই হয়ে যাবে। যেহেতু এখনও পর্যন্ত টোটো আসেনি, তো ভাবলাম তাহলে কেন বেকার বসে থাকবো, তার থেকে একটু নিজে সাজুগুজু করে নিই। আসলে এই কয়েকদিন ধরে তো একদমই সময় পাচ্ছি না নিজের দিকে তাকানোর। তো আমি রেডি হয়ে গেছি, আর ওইদিকে কিন্তু মাও রেডি হয়ে গেছে। মা তো যাবে না বলছিল কিছুতেই। রিনা আর একে বললাম, ছুটকিকে বললাম, ওরা যেতে চাইলো না। তো মাকেই একরকম বলতে পারো জোরে বেঁধে নিয়ে যাচ্ছি, আর সাথে কাকিমা যাচ্ছে। তো আমরা এখন পৌঁছে গেছি যেখানে আমাদের মন্দির, সেখানে। আর এখানে দেখো এরা সবাই আমাদের আত্মীয় হয়,
তো এদের সাথে দেখা হলো, একটু কথা হলো, আর আমরা আস্তে আস্তে কিন্তু ঠাকুরকে রথের মধ্যে তুলে দিয়েছে। তো ওইটা দেখাটা খুব ভালো লাগে দেখতে, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, চলো এখন রথের দড়ি আমরা টানবো সবাই মিলে। ছোটোবেলা থেকে মা, ঠাকুমা, দাদু, বাবা সবাইয়ের কাছে একটা কথাই শুনে এসেছি যে রথের দড়ি টান দিলে বা ওই উপবিষ্ট রথযাত্রার দিন জগন্নাথ দেবের দর্শন করলে নাকি মানুষের সমস্ত রকমের পাপ ক্ষয় হয়, পাপ নাশ হয়, এবং তো অনেক কঠিন কঠিন রোগ ব্যাধিও নাকি সেরে যায়। তবে জানি না সত্যি বা মিথ্যা, সেটা তো জানি না। আসলে কি বলো তো, ভক্তিটা মানুষের বিশ্বাসের উপরেই নির্ভর করে, যার যেরকম বিশ্বাস সে সেরকমভাবেই সেটাকে মেনে চলে। তো যাই হোক, আমরা কিন্তু আমাদের সাংসারিক জীবনে নিত্যদিন কোনো না কোনো ছোট বড় পাপ করেই থাকি, কখনো নিজেদের জ্ঞানে আবার কখনো নিজেদের অজ্ঞানে। তো সেই পাপ ক্ষয় বলতে পারো, বা এটা হলো একটা রথযাত্রা, জগন্নাথ দেবের রথযাত্রা, এটা হলো আমাদের হিন্দু সনাতন ধর্মের একটা ধর্মীয় আবেগ। আর সেই ধর্মীয় আবেগের যে প্রভাব, সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে কত মানুষের ভিড়, কত মানুষ এসেছে রথের দড়ি টানতে। তো সেই জন্য মানে হয়তো অনেকে ভাবছে যে আমার পাপ ক্ষয় করতে যাচ্ছি, কেউ হয়তো ভাবছে আনন্দে আসছে, কেউ আবার ধর্মের যে আবেগ, সেই আবেগটা নিয়েই আসছে, ভগবানের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস নিয়ে আসছে। যে যার মনের যার যেটা মনের ইচ্ছা সে সেটা নিয়ে আসছে, যার যেমন মনের চিন্তা ভাবনা সেই তারা কিন্তু সেই চিন্তা ভাবনা নিয়ে এসেছে। কিন্তু মানুষের ভিড়টা দেখো কত, এটা একটা গ্রামের উৎসব, কিন্তু সেই গ্রামের উৎসবেই মানুষের ঢলটা দেখো, কত মানুষ এসেছে। মানে আমাদের এখানে রামপুরা, মুড়াকাটা, তারপর খেলার, কুচিয়াভুলুক, মানে এগুলো যে পুরো গ্রাম জুড়ে আসছে মানুষ, 4টা গ্রামের পুরো মানুষ এসেছে রথের দড়ি টান দিতে। তো তার মধ্যে আমিও যোগ দিয়েছি। শাশুড়ি মা তো কিছুতেই আসবেন না বলছিলেন, কিন্তু মাকেও জোর করে নিয়ে এলাম। তো এখন আমরা দড়ি টান দিচ্ছি, তবে মা আসেনি, কারণ মা এতটা হাঁটতে পারবে না, অনেকটাই প্রায় 15-16 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে আমাদের। তো সেই জন্য মাকে আর আসতে দিইনি। তো আমরা এখন রথের দড়ি টান দিয়ে যাচ্ছি। তো দেখো, এখানে এসে আমার সাথে একজনের একটা বোনের পরিচয় হলো। তো ও আমার ভিডিও দেখে ফেসবুকে, তো সেই জন্য ও আমাকে বলছে যে দিদি ভাই, আমি তোমাকে ফেসবুকে দেখেছি, তুমি ফেসবুকে ভিডিও বানাও। আমি বললাম হ্যাঁ। তো ওর সাথে আমার পরিচয় হয়ে গেল। আর সামনে আমাদের মগরামপুরে ওইখানে কোনো একটা তারিখে, আমি তারিখটা অতটা খেয়াল নেই, আমাদের ফেসবুক ক্রিয়েটর মেলা আছে। তো যাই হোক, ওইখানে ও যাওয়ার জন্য আমাকে বললো যে দিদি ভাই তুমি যাবে। আমি বললাম যে হ্যাঁ, কোনো তো ঠিক নেই। বলে না, তোমাকে যেতেই হবে, তুমি কিন্তু এসো। তো আমাকে ফোন নাম্বার দিয়েছে। তো যাই হোক, এদিকে দেখো কিভাবে মেঘটা সেজেছে, প্রচুর পরিমাণে মেঘ কালো হয়ে গেছে, আর কিছুটা যাওয়ার পর কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। তো এই যে দেখো, বৃষ্টির মধ্যেও কিন্তু মানুষের সত্যিই যে একটা ভগবানের প্রতি শ্রদ্ধা, ভালোবাসার টান বা আনন্দ বলতে পারো, বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই কিন্তু আমরা চলছি ঠাকুরের রথের দড়ি টেনে। তো পুরো রাস্তাটা তো আর দড়ি টানতে পারিনি, তার কারণ কি বলো তো, সবাই চায় রথের দড়িটা স্পর্শ করতে, টান দিতে। তো সবাইকে আমার মনে হয় সুযোগ করে দেওয়া উচিত। তো সবাইকে একটু সুযোগ করে দিলাম, আমরা ছেড়ে আবার অন্যজন বাকিরা ধরলো। তো এইভাবেই কিন্তু পুরো রাস্তাটা আমরা এই বৃষ্টিতে ভিজে ভিজে রথের দড়ি কখনো টান দিয়েছি, কখনো আবার নিজেরা একা একা করে হাঁটছি দল বেঁধে। এইভাবে আমরা হেঁটে হেঁটে আমরা কিন্তু পুরো রাস্তাটা এইভাবে খুব মজা করে করে, খুব আনন্দ করে করে কিন্তু আমরা এসেছি। তো দেখতেই পাচ্ছ আমাদের মুখের হাসি, কতটা আমরা হাসি খুশি ছিলাম। এত জল ঝড় বৃষ্টির মধ্যে কিন্তু আমাদের আনন্দের এতটুকু কমতি হয়নি। তো এখন দেখো একদম সন্ধে হয়ে গেছে। তো সন্ধ্যের সময় আবার সবাই, বৃষ্টিটাও একটু কমেছে, আবার কিন্তু সব একবার তুমুল নাচ চলছে। তো দেখতেই পাচ্ছ কত মানুষ নাচছে, ছোট ছোট বাচ্চা থেকে একদম সে বয়স্ক বুড়ো পর্যন্ত। এই যে দেখো বন্ধুরা, আমাদের প্রত্যেকের অবস্থা একদম কাক ভেজা হয়ে গেছে, আমরা পুরো একদম ভিজে একবারে পান্তা ভাত হয়ে গেছি।
তো এখন আমরা প্রায় পৌঁছে গেছি। এই জায়গাটা হচ্ছে রামপুরার কাছাকাছি আমরা পৌঁছেই গেছি। তো তারপর দেখো সোজা চলে এলাম বাড়ি। আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি, আর মেলার মধ্যেও আমরা আর ঢুকিনি। তার কারণ কি বলো তো, ভিজে গেছিলাম তো, ভিজা শাড়ি টাড়ি পরে তখন অসুবিধা, মানে আরও ঠান্ডা লেগে যাবে, তো সেই জন্য চলে এলাম। তো এসে স্নান করলাম, চুলটাতে শ্যাম্পু করে ধুয়েও নিলাম, কারণ কি বৃষ্টির জলে চুল ভেজা থাকলে কিন্তু চুল প্রচুর ওঠে, তো তার জন্য আবার শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলাম। তো তারপর এসে একটু পরোটা বানালাম আর তার সাথে একটু আলুর তরকারি। তো চলো বন্ধুরা, আমার আজকের ব্লগটা এইখানেই আমি শেষ করছি। আর আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের রথযাত্রা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। জয় জগন্নাথ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণের মধ্যে টাটা বাই বাই। কে কে মেলায় গেলে, কে কে রথের দড়ি টানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো বাই বাই, শুভরাত্রি। যতটা হাত দিবি বাবা, চালার দিয়ে বন পান্না দিয়ে থাকলো ঘুরেতে আমি ঘুরেছি, ওখানে ঘুরেছি।